বন্ধুরা তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর ইংরাজি বিষয়ে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য ইংরাজির 1 নম্বর স্কুল রয়েছে 55 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের রিডিং স্কিল সিনটা নেওয়া হচ্ছে দ্য উইন ক্যাপ থেকে। উত্তরগুলো দেখে নাও পরপর। একে দেখে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। একেরটা জন পুট দ্য ফেরি ম্যান অন হিজ হেড টু সেভ দ্য ফেরি ম্যান। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। দুইটা বলছে হোয়েন জন স দ্য শিপ ইট ওয়াজ অ্যাঙ্কার নিয়ার দ্য শিপ বিচ। নেক্সট হচ্ছে দেখো পরেরটা বিয়ের দেখা বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ড। হোয়াই ডিড জন লিসেন টু হিজ কশন টু হিজ মাদার। তাহলে কি লিখবে এটা? জন ডিডেন্ট লিসেন টু দ্য কশন অফ হিজ মাদার বিকজ হি ওয়ান্টেড টু বি এ সেলার। The very next day, putting on the sailor's cap, he ran off to the sea. On seeing the ship anchor near the shore, he requested the captain to take him along. এটুকু লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও। সি এর দাগের বলছে যে ফাইন্ড দ্য সিনোনিম গিভেন ওয়ার্ড। এটা প্রথমে একটা টাইপ আছে, এটা কি হবে? কাইন্ড হবে, আর পারসিস্ট হবে, এটা প্রিভেলড হবে। এরপরে দেখো তোমাদের রয়েছে কবিতা দেওয়া হয়েছে, পোয়েম কবিতা নিয়েছে অ্যান্ড এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে। প্রশ্নগুলো দেখে নাও। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। একটা বলছে হোয়ার ডাজ দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন ব্লুম। কি লিখবে উত্তর? দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন ব্লুম ইন উড। ইন উড। যেটা বলছে দেখো হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল। তোমার কি মনে হয় যে কবি কেন ভালোবাসেন এই ঋতুকে? উত্তরটা কি লিখবে? দ্য পোয়েট love this season well because কারণ কি the forest which is glad are filled with bright colorful flower at this time and no dark cloud indicate the coming of storm. নেক্সট হচ্ছে পরেরটা তিনেরটা কি বলছে? what does earth loosen mould mean। তা কি লিখবে? the earth loosen mould means earth lose soil। এরপর আসি তোমাদের গ্রামার ভোকাবুলারিতে। একটা তিনের দাগের একটা বলছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার কালেকটিভ নাউন। এ মাস্টার অফ পিকক হবে, আর দুইটা হবে এ নক অফ টোডস হবে। চারটা বলছে দেখো কি ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন কি করতে হবে? দেখো ওনার লেখা আছে, ওনারশিপ হবে, আর এখানে ইনফ্যান্ট আছে, ইনফ্যান্সি হবে। পাঁচের দাগে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। একটা বলছে হোয়েন আই ডু আছে কি হবে? এটা হবে কি হ্যাড ডান। বলছে হোয়েন আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক মাই ফ্রেন্ড কাম টু মিট মি। বলছে দ্য ক্রপস এটা হবে কি হ্যাভ বিন এটা কি হবে? লুকিং হবে, এটা লুকিং হবে। হ্যাভ বিন লুকিং ফর দ্য টেররিস্ট ফর 7 days। এটা ওয়ার্কিং হবে না, লুকিং হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো এটা রিড আছে, রিড হবে রিড দ্য স্টোরি লাস্ট নাইট। আর অদিতি হ্যাড ফিনিশ হার হোমওয়ার্ক বিফোর হি ওয়েন্ট টু স্লিপ। এবার রয়েছে 6 দাগের প্রশ্ন ডু অ্যাজ ডাইরেক্টেড। একটা বলছে দেখো রমেশ ইজ রিডিং রাকেশ বুক। এখানে বলছে আইডেন্টিফাই করতে হবে কেস মানে কারো আইডেন্টিফাই করতে হবে। এটা দেখো রমেশটা কি হবে? নমিনেটিভ কেস হবে, আর রাকেশ বুক এটা পজিটিভ কেস হবে। ইট উইল বি রেনিং সুন। এখানে বলছে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বিয়াল, বলছে অ্যাকিউজিভ, এটা কি হবে? সুন হবে। বলছে ক্লোজার টু ম্যান উইল ক্লিন দ্য স্প্যারো। এখানে বলছে দ্য আইডেন্টিফাই দ্য বলছে সেন্টেন্স মানে সাবজেক্ট প্রেডিকেটটা আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখো এটা কি হবে? এটা সাবজেক্টটা হচ্ছে স্প্যারো, আর প্রেডিকেটটা বাকিটা হবে উইল ক্লিনজিং ক্লোজার টু ম্যান, এটুকু হবে। নেক্সট রয়েছে পরেরটা ট্রাই টু ইউজ এভরি অপরচুনিটি ইন লাইফ। এটা কি সেন্টেন্স বলতে হবে? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বলছে টুডে এটা কি হবে? থিঙ্ক টু বি ওন ইন্টারেস্ট। এটা বলছে কারেক্ট প্রোনাউন লিখতে হবে, এটা হি হবে। টুডে হি থিঙ্ক অফ হিজ ওন ইন্টারেস্ট। দে ক্লিন দ্য হিপ অফ গার্বেজ দে আস্ক নোবডি টু হেল্প দেম। এটা কি করতে বলেছে? বলছে এমপ্যাথেটিক প্রোনাউন ইউজ করতে বলেছে। তাহলে কি উত্তরটা কি হবে দেখে নাও। দে ক্লিন দ্য হিপ অফ গার্বেজ দেমসেলভ দে আস্ক নোবডি টু হেল্প দেম।